বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রেলিং ছেড়ে বেরিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। পথে আমরা কোথায় কোথায় কি কি সাইট সিন করলাম সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর দার্জিলিং এ আমরা কিন্তু একটা দারুণ ভীষণ ভালো হোটেলে থাকবো। সেখান থেকে মানে বিউটি, দার্জিলিং শহরের বিউটি, পাহাড়ের বিউটি এত ভালো দেখা যাবে যে কি বলবো আপনাদেরকে। তো সেই হোটেলের সমস্ত ডিটেলস, পুরো ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কি, পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কিচ্ছু স্কিপ করবেন না। আর আমি জানি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি করবেন তো বন্ধুরা? আর তার সঙ্গে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে বেশি করে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। তো চলুন দেখতে থাকুন আমার সাথে। এখন আমরা রেলিং ছেড়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এই নিয়ে আমার এটা 6th টাইম হবে আমি দার্জিলিং যাচ্ছি। সেই জন্য মানে সবকিছু এতবার করে দেখা, তবুও ভেবেছি পথে আমরা ঘুম মনেস্ট্রিতে একটু দাঁড়াবো আর বাতাসিয়া লুপটা আরেকবার দেখে নেব। তো আসুন আমার সাথে, ভীষণ সুন্দর রাস্তা, এই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চলে যাই আমরা ঘুম মনেস্ট্রির দিকে। এখন আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রি। ঘুমে যখন আমরা গেছিলাম ভীষণ ঠান্ডা পেয়েছিলাম। ঘুম এমনিতেও দার্জিলিং এর থেকে উঁচু, সেই জন্য ঠান্ডা বেশিই থাকে। তো আমার সাথে আপনারা এই সুন্দর ঘুম মনেস্ট্রি দেখুন, আমার সাথে ঘুরে ঘুরে ঘুম মনেস্ট্রির সৌন্দর্য আপনারাও উপভোগ করুন। আমরা বাতাসিয়া লুপে এসে পৌঁছলাম, বাট খুবই হতাশ হলাম যে বাতাসিয়া লুপের সৌন্দর্য আমি ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, তার ছিটে ফোটাও নেই। অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপের বেস্ট টাইম মানে ভিজিট করার জন্য হচ্ছে এপ্রিল টু জুন। তো এই সময় সেই জন্যই হয়তো আমরা এরকম দেখতে পারছি না আর কি, যে বিউটিটা আমরা দেখে অভ্যস্ত সেটা কিছুই আমরা পেলাম না এইবারে। কি আর করা যাবে, চলুন আমার সাথে আপনারাও বাতাসিয়া লুপ ঘুরে ঘুরে দেখুন। আমরা এবার দার্জিলিং এ গোল্ডেন হাইটস এনক্লেভে ছিলাম। আমার এইটা নিয়ে দার্জিলিং 6th টাইম, আমি আগেও বলেছি। তো এর আগে যত আমরা হোটেলে ছিলাম, এটা আমার বাই ফার বেস্ট হোটেল লেগেছে। হোটেলটা দুটো ফ্লোর নিয়ে, তো আমরা যে ফ্লোরটায় ছিলাম তার এন্ট্রেন্সটা এরকম ছিল। তো এই এন্ট্রেন্সের মানে এন্ট্রেন্সটাও যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই এন্ট্রেন্সের পরে আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। আসুন একটা রুম ট্যুর ফার্স্টে করিয়ে দিই, তারপরে পুরো হোটেলের ডিটেলস আমি আরও বলবো আপনাদেরকে। তো এইটা দেখতেই পাচ্ছেন, মানে ভীষণই নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর করে সাজানো রয়েছে হোটেলটা। আর তার সঙ্গে ভিউটা এবার আমি দেখাই, যে ব্যালকনি উইন্ডো থেকে যে ভিউটা, মানে রুম থেকে বসে আপনি যে ভিউটা পাবেন সেই ভিউটা আপনারা দেখুন। মানে এটা আমি তখন যখন তুলেছি তখন উইন্ডো খুলে তুলিনি, তারপর আমি একটা উইন্ডো খুলেও আপনাদের ভিউ নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো এবারে এখানে দেখুন একটা ছোট কাবার্ড রয়েছে, আর এই কাবার্ডের লেফট হ্যান্ড সাইডেও একটা উইন্ডো রয়েছে, এখান থেকেও আপনি সেম ভিউ দেখতে পাবেন।
এরপরে আমি আসুন আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন, আর গিজার তো রয়েছে। মানে ওদের মানে হোটেলটা আমার যেটা একটুখানি রুমটা ছোট লেগেছিল, এছাড়া কিন্তু আমার এই হোটেলের সমস্ত কিছু ভালো লেগেছে। এটা তো একটা মিরর দেখতেই পাচ্ছেন। এবার আসুন আমি জানলাটা খুলে আমরা কি ভিউ দেখতে পাচ্ছি সেটা দেখিয়ে দিই। দূরে চার্চ দেখতে পাওয়া যাচ্ছে, কেভেন্টার্স দেখতে পাওয়া যাচ্ছে। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কারণ ফোনের ক্যামেরায় তোলা। তো আসুন এবারে এখানে একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে ওদের, সেই ব্যালকনিটা আমি আপনাদের দেখিয়ে দিই। ব্যালকনি থেকে ভিউটা তো একদম অনবদ্য ভিউ। যেদিন পৌঁছেছিলাম সেদিন মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, কিন্তু তারপরে কাঞ্চনজঙ্ঘা আমাদের মানে দেখা দিয়েছিল আলটিমেটলি পরের দিনকে। তো সেটাও আমি দেখাবো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিরকম সেটাও দেখাবো। আপাতত আপনারা মানে শহরের ভিউটাই দেখুন, ভীষণই সুন্দর। মানে এই ব্যালকনিটাতে বসেও মানে অনেক টাইম কেটে যাবে, আপনাদের কোথাও যেতেই হবে না, এত সুন্দর। এরপরে তো আমি আপনাদের ওদের যেখানে খাওয়ার জায়গা সবই নিয়ে যাব, বা যেটা রুফ আছে সেটা সব জায়গা থেকে ভিউ কিন্তু ভীষণ সুন্দর। তো আসুন এবার আমি আপনাদের ওদের খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। খাওয়ার জায়গাটা থেকেও ভিউটা জাস্ট অসম, চারিদিকটা পুরো কাছে ঘেরা। আর মানে আপনি খেতে বসে যেখানে লাঞ্চ করুন, ডিনার করুন, ব্রেকফাস্ট করুন, মানে আপনি জাস্ট মেসমেরাইজিং ভিউ পাবেন এখান থেকে। আমার মানে ওই জন্য আমার এত ভালো লাগলো এই হোটেলটা, মনে হলো একটা ডিটেল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা উচিত, কারণ অনেকেই হোটেলটা সম্বন্ধে জানেন না। তো আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা রেডি হচ্ছিল। ব্রেকফাস্ট ওরা আমাদের অনেক কিছু খেতে দিয়েছিল। তো এখানে যেরকম এইভাবে আপনি বসে খেতে পারেন যেখানে ওরা দিচ্ছে, এছাড়া টেবিল চেয়ারও রয়েছে, ওখানেও আপনারা টেবিল চেয়ারে বসেও খেতে পারেন। তবে আমরা এখানেই বসে খাওয়াটা প্রেফার করেছিলাম, কারণ এরকম এক্সপিরিয়েন্স তো খুব একটা হয় না আর কি। টেবিল চেয়ারে তো আমরা সবসময় খাই। তো আসুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিই ওদের যে সব থেকে ভালো হোটেলের যে মানে যে পয়েন্টটা, সেটা হচ্ছে ওদের রুফটা, যেটা সব থেকে সুন্দর ভিউ যেখান থেকে পাওয়া যায়। সেই রুফ থেকে ভিউটা একবার দেখুন। এই যে দুটো দেখছেন, এই যে গ্রিল দেওয়া, এগুলো হচ্ছে অ্যাটিক রুম ওদের, এটাই ওদের সব থেকে কস্টলি রুম। তো এই অ্যাটিক রুমে থাকলে আপনি এখানটা এসেও দেখতে পারেন। তবে যদি আমরা এমন অ্যাটিক রুমে থাকিনি, কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই, যে কেউ রুফে এসে রুফ থেকে এই বিউটিটা কিন্তু আপনারা ডেফিনেটলি এনজয় করতে পারেন। এবারে আমি আসি রুম ট্যারিফের ব্যাপারে। এখানে মোটামুটি 2500 থেকে 5500 অব্দি রুমস আছে। মানে এটা অ্যাকচুয়ালি সিজনের উপরে ভ্যারি করে। তো আপনারা বুক করতে চাইলে এনার যে ম্যানেজার আছেন, ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। স্টাফেদের ব্যবহার খুবই ভালো, কথায় দার্জিলিংয়ে থাকার জন্য খুবই ভালো একটি হোটেল। অসম্ভব সুন্দর ছাদটা, পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এরকম একটা ছাদ থাকলে মনে হয় কোথাও যাবো না, এত সুন্দর ছাদ, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখান দিয়ে চার্চ, কেভেন্টার্স, রামাদা সবই দেখা যাচ্ছে। চার্চ, তার পেছনে কেভেন্টার্স। এটা আমাদের রুমের জানলা থেকে রাতের দার্জিলিং এর ভিউ। সামনে চার্চ, কেভেন্টার্স সবই দেখা যাচ্ছে। খালি চোখে তো আমি ভালোই দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় আপনারা কতদূর বুঝতে পারবেন। এইখানে চার্চ, কেভেন্টার্স সবই দেখা যাচ্ছে খালি চোখে।
লাস্ট কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। আজকে আমরা চলে যাব দার্জিলিং ছেড়ে। আজকে আমাদের ট্রেন। এতদিন ধরে 8 দিন ধরে ঘুরলাম, শুধু ফগ আর কুয়াশায় কিছুই দেখতে পেলাম না। আজকে যখন চলে যাওয়ার আগে তবুও কাঞ্চনদার দেখা পেলাম। কাল সারা রাত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেটার জন্যই আজকে দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এতবার দেখেছি, তাও দেখে দেখে আশ মেটে না। তাই দুদিন ধরে যে দার্জিলিংয়ে ছিলাম, অনেক আশা করছিলাম। যাই হোক, আজকে লাস্ট দিন, 3rd দিনের দিন অ্যাট লাস্ট দেখতে পেলাম। মনটা খুব খুশি হয়ে গেল। এবার আপনাদের এক ঝলক অ্যাটিক রুমটাও দেখিয়ে দিই। এই অ্যাটিক রুম থেকে রুফটা একদম কাছে। আবার কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে। কি হয়, মেঘ বইছে না? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, পুরো টাউনটাই ঢেকে গেছে। ওদিকটা কিচ্ছু দেখাই যাচ্ছে না। কি সুন্দর সকালে দেখা যাচ্ছিল, সব ঢেকে গেছে। আমি খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে কি সাইট সিন করলাম, কোথায় কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসবো। তো তার জন্য আমার নেক্সট এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করুন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।